নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন তার মৃত্যু ঘিরে নানা বিতর্ক ছড়ানো হলে বের হতে চলেছে আসল রহস্য। কত টাকার চুক্তিতে এবং কার নির্দেশে হত্যা করা হয়, এই নিয়ে বিস্ফোরক তথ্য থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই শুনে এসেছি প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে, আর এটা নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে, কিন্তু সঠিক তদন্ত এখনও হয়নি। কেন হচ্ছে না সঠিক তদন্ত? আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে, আর খুনিদের এখনও কেন খুঁজে বের করতে পারলো না? আমাদের আইন সংস্থা কি অনেকটাই দুর্বল? আমাদের প্রিয় নায়কের সঠিক বিচার হলে কারা কারা খুশি হবেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আদিল মোহাম্মদ এবং সামিরা ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। 90 দশকের পর্দা কাঁপানো ঢাকাই চলচ্চিত্রের ঘন জন্মা চিত্রনায়ক সালমান শাহ। 1996 সালের 6ই ডিসেম্বর তার মৃত্যু হলেও প্রায় 3 দশক পরও কাটেনি মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছে এজাহারভুক্ত খলনায়ক অভিনেতা আশরাফুল হক ডন। রবিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। তারপর তাকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। সেদিন বিকেলেই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে তাকে কারাগারে রাখার আদেশ দেয়। এদিকে তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহের স্ত্রী সামিরার সঙ্গে সাবেক চলচ্চিত্র আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কর জেরে সালমান শাহ হত্যার জন্য ডনের সঙ্গে 12 লাখ টাকার চুক্তিবদ্ধ করা হয়েছিল, আর এই চুক্তি করেছিল সামিরা হক ও আজিজুল মোহাম্মদ ভাই। রাজি সাক্ষী রিজভী আহমেদের দেয়া 164 ধারার জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। শুধু হত্যার পরিকল্পনাই নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগের জন্য সালমান শাহের ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিনের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় 1997 সালের 19 জুলাই গ্রেফতার হন রিজভী আহমেদ। পরে একই বছরের 24 জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিজভী। দীর্ঘ 29 বছরে একাধিক সংস্থার পর সালমান শাহ হত্যার মামলায় ডনকে গ্রেফতার করে পুলিশ। প্রিয় দর্শকেরা, সত্য কোনো দিন চাপা থাকে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। পাপের ঘোড়া পূর্ণ হলে ঠিকই তার শাস্তি ঘনিয়ে আসে। স্ত্রী সামিরার নোংরা খেলা আর সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। প্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুতে পৃথিবীর সবাই ভেঙে পড়ে। আর একটাবার চিন্তা করেন তার জনমদুঃখী মা এবং তার পরিবারের কী অবস্থা হয়েছিল। মা নীলা চৌধুরী কম কষ্ট পাননি। একজন মাই জানে তার সন্তান হারানোর বেদনা। দীর্ঘ 30 বছর ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সঠিক বিচারের আশায়। তো তিনি কি সঠিক বিচার পাবে এখনও? তো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সালমান শাহ হত্যার সঠিক বিচার পেলে আপনাদের মন কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। প্রিয় দর্শকেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন দয়া করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।